আরসিবি ভার্সেস জিটি কোয়ালিফায়ার আগে বিরাট সুখবর। আরসিবি শিবিরে কাল খেলবেন ফিলিপ সল্ট। কি জানালেন পাটিদার? লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিরাট ব্যবধানে হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান পেয়েছে আরসিবি। তিনি গতবারের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে চোটের জন্য এবারে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তবে কোয়ালিফায়ার আগেই সেই ফিল সল্ট যোগ দিয়েছেন আরসিবি শিবিরে। কোয়ালিফায়ার কি খেলবেন তিনি? আগামীকাল মঙ্গলবার ধর্মশালায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1 খেলতে নামবে আরসিবি। তার আগের দিন বিরাট কোহলি দলের অধিনায়ক রজত পাটিদার জানিয়েছেন দলে ফেরার খুব কাছাকাছি আছেন ফিল সল্ট। যদিও ধর্মশালায় ফিল সল্টকে পাওয়া যাবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফ্র্যাঞ্চাইজি। সল্ট খেলতে পারলে আরসিবির কাছে তা একটা বিরাট প্রাপ্তি, কারণ কোয়ালিফায়ার 1-এ জেতা মানে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলা। লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিরাট ব্যবধানে হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পেয়েছে আরসিবি। কোয়ালিফায়ার 1 শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবেন কোহলিরা। সেই ম্যাচের আগে পাটিদার জানিয়েছেন সল্ট অনুশীলনে যোগ দিয়েছেন। পাটিদার বলেছেন ফিল সল্ট ও চিকিৎসা পর্যবেক্ষণে আছে। ও বেশ কিছুদিন ড্রিলে অংশ নিচ্ছে। তবে আমরা একাদশ নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা উইকেট দেখে সিদ্ধান্ত নেব। 18 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আঙুলের চোট পেয়ে আইপিএলের মাঝপথে মাঠের বাইরে গিয়েছিলেন। দেশে ফিরে চলে গিয়েছিলেন ইংরেজ তারকা। চিকিৎসার জন্য তখনই জানা গিয়েছিল যে দলে প্লে অফে উঠলে ভারতে ফিরতে পারেন তিনি ফিরেছেন। তবে কোয়ালিফাই খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রাখা হলো। ফিল সল্ট ফেরা মানে আরসিবির ব্যাটিং আরও শক্তিশালী হবে। চোট পাওয়ার আগে আইপিএলে অন্যতম বিধ্বংসী ওপেনার ছিলেন ফিল সল্ট। পাওয়ার প্লেতে তিনি জ্বলে ওঠা প্রতিপক্ষ বোলিংকে ছিঁড়ে ফেলতে পারেন। সল্টের অনুপস্থিতির মাঝেই জেকব বেথেল আঙুলে চোট পান, যা উদ্বেগ রেখেছে আরসিবি শিবিরকে। হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে খেলেননি তিনি। ভেঙ্কটেশ আয়ারকে ব্যাটিংয়ে অর্ডারে প্রমোশন দেওয়া হয়। 19 বলে 44 রান করে তার উপর আস্থা রাখার মর্যাদা দেন ভেঙ্কটেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরে গিয়েছিল আরসিবি। কাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতলেও শুধু যে ফাইনালের টিকিট কনফার্ম হবে তাই নয়, ফাইনালের আগে বাড়তি একদিন বিশ্রামও পাবেন কোহলিরা। এবার আমরা বলবো যে কালকে মাঠে ধর্মশালায় বৃষ্টির আকাঙ্ক্ষা রয়েছে কিনা। আরসিবি ও গুজরাট টাইটান্সের ম্যাচে ভাগ্য কিভাবে নির্ধারণ হবে। আইপিএল 2026-এ প্লে অফের প্রথম কোয়ালিফাই তো অবশ্যই, এমনকি প্লে অফের কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই। এই পরিস্থিতিতে পুরো ম্যাচ ভেস্তে গেলে কি হবে। আইপিএলে প্রথম কোয়ালিফাই আগামীকাল মুখোমুখি হতে চলেছে আরসিবি ও গুজরাট টাইটান্স। লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে জায়গা করে নিল রজত পাটিদারের দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে প্লে অফে পৌঁছে গেছেন গুজরাট টাইটান্স। দুটো দলই এক জোর কদমে প্রস্তুতি সেরে ফেলেছে। কিন্তু প্রথম কোয়ালিফাই যদি বৃষ্টির খেলায় তাল কাটে তাহলে কি হবে। খেলা কি কোনো রিজার্ভ ডে থাকছে 2026-এ? প্লে অফের প্রথম কোয়ালিফাই তো অবশ্যই, এমনকি প্লে অফের কোনো ম্যাচই রিজার্ভ ডে নেই। এই পরিস্থিতিতে পুরো ম্যাচ ভেস্তে গেলে কী হবে, এই প্রশ্নগুলোই উঠে আসে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ধর্মশালায় আবহাওয়ার বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের দিনে প্রায় 2 ঘন্টার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস হতে পারে আর সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে দর্শকরা একটি পূর্ণাঙ্গ ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। একমাত্র ফাইনাল ম্যাচের জয় রিজার্ভ ডের বন্দোবস্ত করা হয়েছে। আরসিবি বনাম গুজরাট ম্যাচে যদি বৃষ্টি খেলা না হয়, যদি একটি বলও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে লিগে পর্যায়ে সাফল্য নিরিখে ফাইনালে পৌঁছে যাবে একটি দল। সেক্ষেত্রে আরসিবি ও গুজরাট দুটো দলের পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে লিগে। কিন্তু নেট রান রেটের নিরিখে যে দল আগে থাকবে সেই দলই ফাইনাল খেলবে। আর সেক্ষেত্রে আরসিবি নেট রান রেটে গুজরাটের থেকে এগিয়ে ছিল লিগ পর্যায়ে। তার জন্য বিরাট কোহলিরা আইপিএলের ফাইনালে জায়গা করে নেবে। যদিও প্লে অফের ম্যাচগুলোর জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে অন্তত 5 ওভারের প্রতি দলভিত্তিক ম্যাচে অনুষ্ঠিত হতে পারে। আইপিএলে প্লে অফে 4টি দল জায়গা করে নিয়েছে। আরসিবি, গুজরাট প্রথম দুটো দল এবং চতুর্থ ও তৃতীয় হচ্ছে টুর্নামেন্ট লিগ হিসাবে পর্যায়ে জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদ ও রাজস্থান। লিগের শেষ ম্যাচ কেকেআর তাদের ঘরের মাঠে হেরেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অন্যদিকে রাজস্থান মুম্বাইকে অঙ্কেটে হারিয়ে এসেছিল।
এর সঙ্গে সঙ্গে রাজস্থানের শিবিরে চতুর্থ দল হিসাবে প্লে অফে নিজেদের জায়গা কমপ্লিট করে